আসসালামু আলাইকুম। যারা পুলিশ কনস্টেবলে ভাইবা পরীক্ষা দিবেন তাদের ভাইবা বোর্ডে কি কাগজপত্র নিয়ে যেতে হবে, তো চলেন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। অনেকে জানেন না যে কি নিয়ে যেতে হয়, কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র নিয়ে যেতে হয় নাকি, তো এই বিষয়টা চলেন আজকে আমরা ক্লিয়ার হই। তো এখানে দেখেন, এখানে ভাইবা বোর্ডে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে। ভাইবা বোর্ডে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিতে হবে। তো আপনার শিক্ষাগত যে ডকুমেন্টগুলো রয়েছে ওইগুলো একটু সাথে নেবেন। তারপর হচ্ছে ভাইবা বোর্ডের সদস্যরা কোনো সময় এসব চেয়ে বসতে পারে। তো এইগুলা ভাইবা বোর্ডের সদস্যরা যদি চেয়ে বসে তাহলে আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসবে। তো এই কাগজগুলো অবশ্যই নিয়ে যাবেন। তো তারপর লক্ষ্য করেন, এছাড়া সঙ্গে জীবন বৃত্তান্ত ও ছবিও রাখুন। আপনার জীবন বৃত্তান্ত ও ছবি মানে হচ্ছে সিপি, আর আপনার 1 কপি বা 2 কপি ছবি সাথে নেবেন। নিলে তো আর আপনার কোনো সমস্যা নেই, যদি কোনো কাজে লেগে যায় অবশ্যই এগুলো সাথে নেবেন। আচ্ছা, তারপর লক্ষ্য করেন, আরেকটি কলম সঙ্গে থাকা দরকার। তো ধরেন আপনার কোনো কলমের ওইখানে প্রয়োজন পড়লো, ধরেন আপনাকে কোনো সাইন করার কথা বলা হলো। এখন যদি আপনি ওই ভাইবা বোর্ডের স্যারদের কাছে কলম চান তাহলে ওই বিষয়টা খুবই একটি একটি সমস্যার বিষয়, কারণ আপনার প্রতি ওদের নেগেটিভ একটি ধারণা চলে আসতে পারে। তো কি করবেন, একটি কলম অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আচ্ছা, তারপর লক্ষ্য করেন, আর এইসব কাগজপত্র রাখার জন্য একটি ভালো মানের ব্যাগ বা বিটক্রেস সঙ্গে রাখতে পারেন। তো আপনি যে কাগজপত্রগুলো নেবেন এগুলো একটি ভালো মানের ব্যাগে করে নিয়ে যাবেন। আরেকটি বিষয় লক্ষ্য করেন, তবে হাতের ব্যাগ টেবিলের উপরে না রেখে পাশে কোথাও রাখা উচিত। আপনার হাতের ব্যাগটি ভাইবা বোর্ডের টেবিলের উপরে কোনোভাবেই রাখবেন না, আপনার পাশে নিচে কোথাও রাখবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল করবেন, কারণ এখানে যারা ভাইবা বোর্ডে ভাইবা নেবে ওরা আপনার এই ছোট ছোট আচরণগুলোই খেয়াল করবে, এইগুলোর উপরে মার্ক দিবে। আর আপনার পোশাকটা হতে হবে খুবই ভদ্র পোশাক একটি পরে যাবেন। তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।